শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর টিম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ। পরিসংখ্যান বলে ভারতের চাইতে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ভারতের চাইতে এগিয়ে আছে। তবে কোন কোন কারণে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ সিরিজ জিততে পারে বলে আমার মনে হয় আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা, এই চ্যানেলটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলেই আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। পেজে লাইক দেওয়া থাকলে আনফলো দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেল ইউটিউবে 15K 15,000 বন্ধু সম্পূর্ণ হয়েছে এবং ফেসবুকে 35,000 বন্ধু হতে আর মাত্র 300 জন বাকি আছেন। 300 জন পূর্ণ হলে 35,000 বন্ধু ফেসবুকে, 15,000 বন্ধু ইউটিউবে। তখন একটা সেলিব্রেশন ভিডিও তো লাগবেই লাগবে, নাকি বলেন? এর আগে থেকে আপনারা যেভাবে আমাকে কল দিচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, সেলিব্রেশন ভিডিও কই? একসাথে উদযাপন হবে 35,000 এবং 15,000। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে। দেখেন, ভারত কিন্তু সাউথ আফ্রিকার চাইতে পিছিয়ে আছে পরিসংখ্যানে। কোথায়? সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে এ পর্যন্ত 46টি টেস্ট, 46 টেস্ট ম্যাচ খেলেছে তারা একসাথে। এর মধ্যে ভারত জয়লাভ করেছে 16টিতে এবং পক্ষান্তরে সাউথ আফ্রিকা কিন্তু জয়লাভ করেছে 18টিতে। তার মানে দুইটা টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকা বেশি জিতে আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া পিছিয়ে আছে দুটি টেস্ট ম্যাচে। আর 10টা টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণে পরিত্যক্ত হয়েছে, ড্র হয়েছে। এখন ভারতের যেই টিম কম্বিনেশন আছে, যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার বিরাট কোহলি নাই, রোহিত শর্মা নাই, অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে জেসওয়াল আছে, KL রাহুল আছে, সাই সুদর্শন আছে, এদের আচ্ছা, নতুন করে কিন্তু ঋষভ পান্ত আমার কিন্তু অনেক ফেভারিট একটা প্লেয়ার। ঋষভ পান্ত ফেভারিট হওয়ার কারণটা তার ডিফারেন্ট শট, যেটা সচরাচর অন্যান্য ব্যাটসম্যান কিন্তু খেলতে পারে না। যার কারণে আমার কাছে একটু মানে অন্য দৃষ্টিতে আমি তাকে সবসময় দেখি, অন্য দৃষ্টিতে তাকে আমার ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ থেকে খেলে যাওয়ার পরে তার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইখান থেকে যে আসলে সে মানে বেঁচে ফিরছে প্লাস সে মাঠে আসছে, এটা আসলে আল্লাহর কাছে অন্যরকম, মানে কি বলবো, কৃতজ্ঞতা। যে এই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি দেখছিলাম যে মানে বাঁচে কি বাঁচে না এরকম একটা সিচুয়েশনে চলে আসছিল তার শারীরিক কন্ডিশন, কিন্তু সেখান থেকে আল্লাহ তাকে বাঁচাইলো, এ পর্যন্ত আসলো, আবার মাঠে আসছে, মাঠে এসে আবার পারফর্ম করছে। এক কথায় ঋষভ পান্ত লাকি। অনেক মানুষের ভালোবাসা থাকলে যা হয়, মানুষের শ্রদ্ধা ভালোবাসার কারণে সে আসলে আমার কাছে মনে হয় যে ফিরে আসছে মাঠে। এনে ঋষভ পান্ত আছে, তো বাড়তি একটা ব্যাটসম্যান প্লাস এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার খেলতে যাচ্ছে ঋষভ পান্ত। তো টপ অর্ডার ব্যাটিং লাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে টপ অর্ডার যেসব ব্যাটসম্যানরা আছে সবাই মোটামুটি ভাবে
ফর্মে আছে। বিশেষ করে লাস্ট যে সিরিজটা খেললো টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সবাই দেখেছেন কিভাবে খেলেছে। সেটা নিয়ে পরে আসছি, কে কতটা ম্যাচ লাস্ট খেলেছে এবং তাদের জয় পরাজয়ের কন্ডিশন কি। তো টপ অর্ডার ভালো অবস্থায় আছে, বিশেষ করে রবীন্দ্র জাদেজা, মানে তার বয়সের শেষের দিকে এসে যে ফর্ম সে ধরে রেখেছে, আউটস্ট্যান্ডিং এক কথায়, মানে অসাধারণ। ব্যাটিংয়ে, বোলিংয়ে রবীন্দ্র জাদেজা লাস্ট 2 বছর যেভাবে খেলছে, মানে এক কথায় আমার মনে হয় যে তার ক্যারিয়ারের শেষের দিকে কিন্তু ক্যারিয়ারের বেস্ট ফর্মে সে আছে এই মুহূর্তে। আকসার প্যাটেল আছে, দলে সুযোগ পাওয়াটা নিয়ে একটু ব্যাপার-স্যাপার আছে। যেহেতু রবীন্দ্র জাদেজা মাস্ট খেলবে, আকসার প্যাটেল যদি খেলে, তারপর আবার কুলদীপ যদি খেলে, ওয়াশিংটন সুন্দর, এই জায়গাটা একটু হিবিজিবি হয়ে গেছে। কারণ হচ্ছে সবাই ফর্মে আছে। সবাই ফর্মে আছে, কাকে বাদ দিয়ে কাকে খেলাবে। নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, যারা মিডল অর্ডার খেলছে, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মানে এই জায়গাটাতে একটু স্পিন ডিপার্টমেন্ট, আবার কুলদীপ যদি খেলে তাহলে কয়টা স্পিনার খেলাবে, কয়টা পেসার খেলাবে, সিরাজ আছে, জাসপ্রীত বুমরা আছে, সবকিছু মিলিয়ে মানে একটা হিবিজিবি টপ অর্ডার নিয়ে হিবিজিবি নাই। হয়তো সিরিয়াল বাই সিরিয়ালে যারা খেলছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে তারাই খেলবে, কিন্তু এই জায়গাটাতে মিডল অর্ডার নিয়ে একটু হয়তো সংসারে ভালোভাবে মন দিতে হবে গৌতম গম্ভীরকে। কারণ কাকে মানে রেখে কাকে খেলাবে। এনিওয়ে, টিম ইন্ডিয়া যদি তাদের টপ অর্ডার থেকে রান করতে পারে, মিডল অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে, রান করতে পারে, আমার কাছে মনে হয় যে ইতিহাসের রেকর্ড এখন উল্টাতে শুরু করবে। কারণ প্রতিটা দশকে দেখবেন যে এক একটা দল আসে, তারা অনেক দিন পারফর্ম করে। ইন্ডিয়ার কিন্তু সেই সময়টা আমার কাছে মনে হয় যে চলছে এই মুহূর্তে। কারণ দেখেন আপনি, আমার জন্মের আগে আমি শুনছি ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো ফর্মে ছিল আমার জন্মের আগে। তারপরে দেখলাম যে পাকিস্তান 90 দশকে অনেক ভালো ছিল। তারপরে আবার শ্রীলঙ্কা ভালো ছিল। তারপর শ্রীলঙ্কার পরে যে অনেক দিন ধরে অস্ট্রেলিয়া আপনার আধিপত্য বিস্তার করেছে ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়ার পরে যে টিম ইন্ডিয়া লাস্ট কয়েক বছর ধরে নিয়ে নিছে, প্রায় 10 বছর ধরে টিম ইন্ডিয়া কিন্তু এককভাবে আধিপত্য বিস্তার করতেছে। এই যুগটাই চলতেছে টিম ইন্ডিয়ার যুগ। সুতরাং সাউথ আফ্রিকার সাথে যে ওই যে টোটাল যে 46 ম্যাচের ভিতরে 16টা ম্যাচ ইন্ডিয়া জিতলো, 18টা জিতে আছে সাউথ আফ্রিকা, 2 ম্যাচে পিছিয়ে আছে, এটা কিন্তু টোটাল হিসাবটা। তো এই মুহূর্তে লাস্ট 10 বছরের কথা যদি চিন্তা করেন, পরিসংখ্যান কিন্তু ডিফারেন্ট। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে সাউথ আফ্রিকার চাইতে টিম ইন্ডিয়া অনেক অংশে এগিয়ে আছে, এবং এই ম্যাচ 2 ম্যাচ সিরিজ, তো 2 ম্যাচ টেস্ট সিরিজ, তো দুইটাই টিম ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি। আমি আমার বন্ধুদেরকে খুশি করানোর জন্য আমি কোনো কথা বলি না। আমার কিছু যায় আসে না। কে খুশি হইলো আমার, কে বেজার হইলো, মন খারাপ করলো। সাদাকে সাদা, কালোকে কালো বলে যাব। ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে আছে এবং 2 ম্যাচের ভিতরে 2টাতেই জেতার সম্ভাবনা টিম ইন্ডিয়ার বেশি। আর লাস্ট 2টা যদি পরিসংখ্যান দিয়ে ভিডিওটা শেষ করি, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা খেলে আসছে তাদের লাস্ট টেস্ট ম্যাচ ইন্ডিয়ার পাকিস্তানের সাথে, সেখানে 2টা ম্যাচ খেলেছিল। 2টাতে একটা জিতেছে, একটা হেরেছে পাকিস্তানের সাথে। আর টিম ইন্ডিয়া লাস্ট ম্যাচ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে তারা অনেক আধিপত্যের সাথে একেবারে গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 2 ম্যাচের ভিতরে 2টাই জিতেছে। সুতরাং আমি টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। দেখা যাক কি হয়। তবে 15,000 বন্ধু ইউটিউবে, 35,000-এর অপেক্ষায় আছি ফেসবুকে। পূর্ণ হয়ে গেলেই সেলিব্রেশন ভিডিও পাবেন আপনারা। সুতরাং খুব তাড়াতাড়ি যেন পূর্ণ হয়ে যায়, সেই আশীর্বাদ, সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।